আমাদের দাবি আমরা দ্রুত অধ্যাদেশ চাই এবং 24-25 সেশনকে যেন দ্রুত ক্লাসে ঢুকানো হয়, সেই দাবিতে আজকে আমরা রাজপথে এসেছি। আচ্ছা, আমাদের দাবি মানা হচ্ছে না বিষয়টা এরকম না। সরকারি অনেক প্রসেস থাকে সব কাজকর্মে, হয়তো আমাদের অর্ডিনেন্স দেওয়ার জন্য তারা চেষ্টা করছে, বিভিন্ন মহলের বাধা বা ষড়যন্ত্রকারীর জন্য পারতেছে না। তো সেই উদ্দেশ্যে আমি বলতে চাই যে সরকার যেন এই ষড়যন্ত্র আর না দেখে আমাদের জন্য দ্রুত অধ্যাদেশ জারি করে। তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চায় না এটা আমরা জানি না, আমরা জানি তারাও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চায়, আর সেই জন্য আজকে তারা আমাদের সাথে একতা পোষণ করেছে এবং রাজপথে এসেছে। শুধু অধ্যাদেশ আর 24-25 সেশনকে দ্রুত ক্লাসে নিতে হবে, এটাই। আমাদের শিক্ষকরা ও শিক্ষার্থীদের এই জটিলতা মেনে নিতে পারছেন না, তারাও চায় শিক্ষার্থীরা ক্লাসে ফিরুক, তারা সকলকে শ্রেণীকক্ষে দেখতে চায়, সেই কারণে তারাও আজকে অধ্যাদেশের জন্যই আসলে মানববন্ধনে আমাদের সাথে একতা পোষণ করে তারা আন্দোলনে নেমেছে, তারাও দ্রুত অধ্যাদেশ চায়। আসলে দেখেন, একটা প্রসেস যখন চলে, একটা নতুন অগ্রযাত্রা শুরু হয়, তখন একটু সময় সাপেক্ষ থাকে, সেই জায়গা থেকে একটু সেশন জট পড়বে, এটা স্বাভাবিক। তবে আমরা চেষ্টা করব, আমরা আশা করব যে এই সকল জটিলতা নিরসন করে দ্রুত ক্লাসের শ্রেণীকক্ষে ফেরার ব্যবস্থা করে দেওয়া। যুক্ত করছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে অধ্যাদেশের দাবিতে কিন্তু এই মুহূর্তে 7 কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা আন্দোলন করছেন এবং তাদের দাবি একটাই যে তাদের যে অধ্যাদেশ রয়েছে সেই অধ্যাদেশ জারির দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে যে 7 কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন, ইডেন কলেজ, ঢাকা কলেজ সহ সরওয়ার্দী কবি নজরুল সহ যে কলেজগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে এক দফা দাবি, সেই দাবি আদায়ে কিন্তু তারা এই মুহূর্তে রাজপথে আন্দোলন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশাল একটি 7 কলেজের শিক্ষার্থীদের যে বিশাল মিছিল কিন্তু এই মুহূর্তে ঢাকার রাজপথে তারা তাদের যে আন্দোলন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে তারা কিন্তু বেশ কিছুদিন ধরে এই রাজপথে আন্দোলন করে আসছিলেন এবং গত কয়েকদিন আগে কিন্তু তারা এই অধ্যাদেশের দাবিতে কিন্তু তারা শিক্ষা ভবনও কিন্তু ঘেরাও করেছিলেন এই 7 কলেজের শিক্ষার্থীরা এবং তারপর কিন্তু আজকে আমরা আবারও দেখতে পাচ্ছি যে সেই শিক্ষার্থীরা তাদের যে অধ্যাদেশ সেই অধ্যাদেশ জারির দাবিতে কিন্তু তারা রাজপথ আবারও নেমেছেন এবং তারা বিক্ষোভ করছেন। দর্শক, এই মুহূর্তে যে 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা এই যে নীলক্ষেত মোড়টি রয়েছে সেখানে অবস্থান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তায় কিন্তু তারা ব্লকেট করে করছেন এবং কোনো গাড়ি ঘোড়া কিন্তু এই মুহূর্তে বেরোতে পারছেন না। তাদের এই আন্দোলনের জন্য তারা এই মুহূর্তে সায়েন্স ল্যাব থেকে বিক্ষোভ মিছিলকে নিয়ে তারা এই মুহূর্তে নীলক্ষেত মোড়ে এসেছেন এবং এখানে তারা অবস্থান করছেন এবং তাদের যে এক দফা দাবি অধ্যাদেশ, সেই অধ্যাদেশ জারি করা না পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না। আমরা দেখেছি যে তারা কিন্তু বেশ কিছুদিন আগেও তারা সেই 7 কলেজ তারা আন্দোলন করে আসছিলেন এবং তার পরবর্তীতে আজকেও কিন্তু তারা আবার সেই আন্দোলনে তারা নেমেছেন এবং তাদের যে অধ্যাদেশ দাবি সেই দাবি আদায়ের জন্য। Banger!
দর্শক আপনাদের জানিয়ে রাখি যে রাজধানী সরকারি 7 কলেজের কেন্দ্র করে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অর্ধাদেশ দ্রুত জারির দাবিতে আজ 11টায় ঢাকা কলেজ থেকে ইডেন মহিলা কলেজ পর্যন্ত বৃহৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি ডাক দিয়েছেন 7 কলেজের বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন মঙ্গলবার রাতে পাঠানো এই বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানান। বিজ্ঞপ্তিতে বলা হয় 7 কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্ধাদেশ 2025-এর খসড়া নিয়ে নানা আলোচনা হলে এখনো চূড়ান্ত অগ্রগতি দেখা যায়নি। শিক্ষা মন্ত্রণালয় গত 24 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত গ্রহণ করে এবং এরপর শিক্ষক শিক্ষার্থী এলমনাই সুশীল সমাজের সঙ্গে 3 দফা বৈঠকে খসড়া নিয়ে আলোচনা হয়। তবুও চূড়ান্ত অধ্যাদেশ না আসার জয়শঙ্কর একাডেমির কার্যক্রমে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আছেন প্রায় 1.5 লক্ষাধিক শিক্ষার্থী। এই অবস্থায় রাষ্ট্রপতির পক্ষ থেকে 70 অধ্যাদেশ জারির দাবিতে আজ বৃহৎ বিক্ষোভ মিছিল করা হবে। কর্মসূচি শেষে ঢাকা কলেজের মূল ফটকে সংবাদ সম্মেলন হবে। দর্শক এই ছিল তাদের যে কর্মসূচি সেটি। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে তাদের যে অধ্যাদেশ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে এবং সিন্ডিকেট দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে রাজপথে আন্দোলন করছেন এবং তারা কিন্তু বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছিলেন। আমরা গত কয়েকদিন আগেও দেখেছি যারা শিক্ষা ভবনের এখানে তাদের যে 7 কলেজে আন্দোলন সেটি চালিয়ে আসছিলেন এবং তার পরবর্তীতে আজকে তারা আবারও সেই আন্দোলনের ডাক দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে 7 কলেজে যে যৌথ শিক্ষার্থীরা কিন্তু একসঙ্গে তারা আন্দোলন করছেন এবং আমরা সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কেন আমরা এক দফা দিচ্ছি, আমরা তাদের বলছি যে আমাদের অধ্যাদেশটা দিয়ে দেয়, আমাদের যেহেতু অভিভাবক ভুগতেছে এই 7 কলেজ, তো সেই তো আমাদের সেন্ট্রালে যেহেতু একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, তো সেই অনুযায়ী আমাদের অধ্যাদেশটা দিয়ে দিন, আলোচনার মাধ্যমে দিয়ে দিন। কিন্তু আজকে এক দফা দেওয়া হলো, আজকে এই বিষয়ে এখন সরকার আলোচনার মাধ্যমে কিভাবে সমাধান দিবে সেটা সরকারের একান্ত ব্যক্তিগত বিষয়। আমাদের দাবি আজকে এক দফা দিচ্ছি, আমাদের অধ্যাদেশ দিতে হবে। জি, এটা আসলে খুব নিন্দনীয় বিষয়। আমরা অনেকে না করছি এই ধ্বনিগুলা না দেওয়ার জন্য, মানে শিক্ষকগণ আমাদের এখানে অভিভাবক, আমাদের এই শহরে অভিভাবকহীনতার মধ্যে তারাই আমাদের অভিভাবক, কিন্তু এই মুহূর্তে তাদের কর্মসূচি বিষয়টা আসলে দৃষ্টিকটু সবার কাছে। তো সেহেতু যদিও কেউ অনাকাঙ্ক্ষিত ভাবে ভুয়া স্লোগান দিচ্ছে, তো সেটাকে আমরা নিন্দা জানাচ্ছি। আসলে আমরা দীর্ঘদিন যাবত বলছি আমাদের ভাই অনেক রক্তাক্ত হয়েছে জাস্ট অধ্যাদেশের জন্য। আজকে কর্মসূচি হচ্ছে আমাদের ডিরেক্ট অধ্যাদেশ, একটাই আমরা অধ্যাদেশ চাই। দর্শক শুনছিলেন যে এখান শিক্ষার্থী যারা রয়েছেন তাদের একটাই দাবি, তাদের অধ্যাদেশ জারি, এবং সেই অধ্যাদেশ জারি না হলে তারা রাজপথ ছাড়বেন না। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা ইডেন কলেজের সামনে এসে অবস্থান করছেন এবং সেখানে তাদের দাবি একটাই, সবে অধ্যাদেশের দাবি থেকে তারা এখানে অবস্থান করে বিক্ষোভ করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এখন ঢাকা ইডেন কলেজের সামনে তারা অবস্থান করছেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।